যাইতেছি তো একটু বাজারে, কিছু বলবা? ঘরে না কোনো বাজার নাই, আপনি যদি কোনো বাজার আনতে পারতেন তাহলে ভালো হইতো। মানে আমার কাছে তো টাকা নাই। আচ্ছা সমস্যা নাই, আমি দিই সামনে আমার বন্ধু বান্ধব আছে তো ওদের কাছ থেকে টাকা নিয়ে দিই, বাজার করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার শাশুড়ির কি পুরান কোনো শাড়ি নাই? আসলে হয়েছে কি, এই একটা সময় তো অনেকদিন ধরে পইরা রইছি, এর জন্য। দেখো আমি তোমার যত দেখতেছি অবাক হইতেছি, আমি একটা বেকার ছেলে, তুমি আমার বিষয়ে কিছু না জানাই তুমি আমার সাথে চলে আসছো, তোমার একটা ভাঙা করে রাখি, আমি তোমার ঠিক মতো খাইতে দিতে পারি না, তোমার সকালাত পূরণ করতে পারি না, তুমি এত কোনো কিছু মনে করো না। আর সিরা কাপড়, তোমার সিরা কাপড় পরতে হবে না। দেখি আমি পারলে তোমার লেগে একটা ড্রেস কিনে এনে দিব। আর শোনো, আমি এখন একটু বাজারের দিকে যাইতেছি, তুমি ঘরের ভিতরেই থাকো, আমি যে পর্যন্ত বাড়িতে না আসো সে পর্যন্ত ঘরের ভিতরেই থাকবা, বাইরে বের হবা না, কারণ বাইরে বের হলে মানুষের নানান কথা বলতে পারে আর তোমার মন খারাপ হতে পারে। যাও। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আপনি একটু তাড়াতাড়ি এসে পড়েন। ঠিক আছে। গ্রামে নিয়ে আসছে একটা গাড়ি করে ঠিক চলে। কি হয়েছে বলেন? এখানে দিহানদের বাড়ি কোনটা? দিহান গো বাড়ি? ও ওই জাঙ্গো দিহান, যে একটা মেয়ে বাগাই নাইছে, ওই দিহান গো বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িটা কোথায় সেটা বলো তো। তোর ছোট লোকের বাচ্চা একটা আমার মেয়েকে তুলে নিয়ে আসছে, ওকে যদি পাই না ওর খবর খারাপ করে দিব আজকে। লঞ্চেস একটা ইডিয়েটের বাচ্চা। আঙ্কেল আন্টি কি কয় কিছু তো বুঝতেছি না, ইংলিশে কইতেছে, একটু বাংলায় কোন। না মানে তুমি চুপ করো। আচ্ছা বাচ্চা, ওই বাড়িটা কোন জায়গায়? বাড়ি এই যে সামনে মোড়েই। কিন্তু আপনারা কারা? আমরা কারা? আমরা স্টুপিডের বাচ্চাটা আছে না। কথা বলো না তো, আমরা ওনাদের আত্মীয়। এই চলো আসো। আত্মীয়? তুমি মিথ্যা বল লাগে না। বুঝলাম না, দিহানের বড় আত্মীয় আছে আমরা চিনি না, এগুলো কারা? হ্যাঁ আয় কই নিয়ে যামু? দিহান গো বাইতে নিয়ে গেতাছি। হন দিহানের কুকিতি দেখাবে নিয়ে গেতাছি। তুই না কইছিলি দিহান খুব ভালো ছেলে, সৎ ছেলে, আমার বিয়ার পরে ভালো রাখবো, সুখে রাখবো। দিহান কি কথা জানোস? এক বড় লোকের মাইয়া রে ফুসলায় ফাসলায় বাগাই না বিয়া করছে। আচ্ছা তুমি এগুলা কি বলতেছো? তুমি কি কোনো কিছু জানো শুনে বলতেছো আমার দিহানের বিষয়ে? না আমি জানি শুনে কইতেছি না, নিজের চোখে দেখাইছি। এলাকার লোক সব কবেলা করতেছে দিহান একটা মাইয়ারে বাগাই না বিয়া করছে, এই জন্য তোরে প্রমাণ করবে নিয়ে গেতাছি, গেলেই বুঝতে পারবি। ধাবা এই ভাই সামনে যাবার কি হলো তাড়াতাড়ি কোন। আচ্ছা ভাই, এই গ্রামে যে দিহান আছে ও বাড়িটা কোনটা? ধ্যান গোবাইতে যাবেন? আমি তো ধ্যান গোবাইতে যাইতেছি। বলো বদমাইশ, ইতো শয়তান, ফালতু ফাজিল, অকর্মার ঢেকি, জীবনে কোন কাজ কাম করে খায় না, ওর জন্য এলাকার কোনো জায়গায় মুখ দেখান যায় না। খুবই বাজে একটা ছেলে, ওর ঠিকানা আপনি কি করবেন? মানে হচ্ছে কি, ও একটা মেয়ে বাগাই নিয়ে আসছে না, ওই মেয়েটার বাবা মা আমরা এই যে এই জন্য খুঁজতেছি। এই যে প্রমাণ পাইলি তো? এই যে আপনার মায়ের ভাগে আনছে না, আপনার মায়ের আগে আমার মায়ের মাথাটা নষ্ট করছিল, মগজ দোলাই করছিল। কথা কম কর। আমার মায়ের আপনারা তো কইতে দিবা। আচ্ছা আপনারা কি এগুলা কি কথা কইতাছেন? আপনারা কি সত্যি করে কইতাছেন? ওই স্টুপিডটাকে পেলে না এই, আমি তো তুমি থামো। করব, খুন করে ফেলবো, খুন। রে থামো, রাস্তা আমাদের পছন্দ করে না তো। শুনে সত্যি আমার ওর বাবা মা, কিন্তু বাড়িটা কোন জায়গায়? আরে আপনার মেয়েটা দেখতে কি সুন্দর, কেমনে করে এই বাটপারে ফালাই বললো, আপনার মা ইজ্জত সব শেষ করে ফেলবো। শোনেন, পুলিশ লাগুক প্রশাসন লাগুক, আপনার তখন মেলাটে বসে আলা মানুষ যেবা করে আপনার মেয়েরা ফিরে নিয়ে যান। এই যে আমার মেয়া সার করে বাইসে গেছে। এই যে শোনেন, আর একটা কথা কয়ে যায়, পোলার কাছে কোনোভাবে আপনার মেয়ে বিয়ে দিবেন না, তাহলে আপনার মেয়ের জীবনটা চলে পুরো খারাপ খাবো। আয় বাচ্চা আয়, আয় চলে আয়। বিয়ে তো করেই ফেলছে ওই স্টুপিডের বাচ্চাটা। ওকে যদি পাই না আমি ওকে খুন করব, খুন। এই রে থামো। আই দেখেন, দাঁড়া দাঁড়া, শুনলাম তুই নাকি বিয়ে করে আনছস? হ্যাঁ করছি, আমি যারে ভালোবাসছিলাম হ্যাঁ বিয়ে করছি। ভালো ভালো, তোর তো আমি কত করে কইছিলাম যে আমি তোরে পছন্দ করি, তুই আমারে বিয়ে করছিস, তুই আমার বিয়ে করলি না, তা কোন আসমানে চাঁদ ধরে আনছস? দেখ আসমানের চাঁদ কিনা জানি না, তবে আমার কাছে ভালোই লেগেছে। তোর কাছে আমার সুন্দর দেখাইতে হইব না, ঠিক আছে? আমার কাছে সুন্দর মানে আমার কাছে সুন্দর, তোর কাছে সুন্দর দেখায় আমার লাভ আছে? হ্যাঁ, আমি একজনকে ভালোবাসছিলাম হ্যাঁ বিয়ে করছি, শেষ কাহিনী শেষ। এত তেরাইছা কত কর কি আছে?
তেরাইছে কথা আমি কইতাছি নাকি তুই শুনাইতাছস? দেখ ধ্যান, খবরদার আমার সাথে কোনো একটা কথা বলবি না। ভালো বুঝে একটা কথা জিজ্ঞেস করছি, তুই তো এমন করতেছস। এই তোর লোকে ভালো কথা কবার নাকি আমি নাহিনি কি কবি যদি কোনো জরুরি কথা থাকে এই বিষয়ে বাদে তাহলে কর, নইলে আমি যে বাজারে যাচ্ছি আমার কাজ আছে। না, বিয়ে যেহেতু করে আনছস, তোর বউরে একদিন নিয়ে আসিস আমাদের বাড়িতে। দেখ আমার মনি। বউরে নিয়ে বাইরে যাই না, পারলে জানে বাড়িতে দেখে আসিস, শেষ কথা আমার। ঠিক আছে, তাই যামু। দেখে আসনু কত রূপসী রূপবতী তুই বিয়ে করছস। ঠিক আছে যাই না, যা যাইতাছি, তোর কইতে হইব না। এই যা যা। এই ধ্যান, শুনলাম তা বলে শাশুড়ি আইছে, আর তাছাড়া তোর শ্বশুর শাশুড়ির সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। মানে শ্বশুর শাশুড়ি মানে? কে তুই জানোস না? না তো। কি গস তুই জানোস না? যাই দোস্ত শোন, তোর কাছে আইছি, তোদের শ্বশুর শাশুড়ি আইছে, এগো দেখা তো মনে হইলো এরা খুব বড় লোক, এগো খুব টেয়া বসে আছে। হ্যাঁ দোস্ত, শ্বশুর শাশুড়ি যে আইছে বুঝছস, একটা মোটরসাইকেল দাবি করে দে। আরে রাখ মোটরসাইকেল। আরে দোস্ত ভালো একটা দাইন মারছা বুঝছস কে? আরে হ, শুধু মোটর সাইকেল কে, কিছু টাকাও চাবি, স্বর্ণ গয়না এগুলো চাবি। আরে বেটা রাখছে তোর আজের কথা বন্ধ কর। শ্বশুর শাশুড়ি আইছে, তোর কি সত্যি কইতেছ না মিছা কথা কইতেছ? মানে আরে হ, সত্যি কথা কইতাছি। কোন দেখছস? এই তো 1-1.5 ঘন্টা আগে। আমার বাড়ি দিয়ে যাইতেছে। হ্যাঁ কস কি আজ ঠিক আছে, আমি দেখতে জিনিসটা তোর যা। দোস্ত তাই কস আর তাই কস, ধ্যান কিন্তু সেরকম একটা দাইন মারছে। হ্যাঁ দোস্ত, তা ওর শ্বশুর শাশুড়ি কিরকম দেখলি, ভালো না খারাপ? আরে হ ভালো, ওইরকম শ্বশুর শাশুড়ি যদি আমার হইতো তাহলে তো আমার কপাল খুলে গেত। হ্যাঁ কস কি? হ্যাঁ ওইরকম না, এটা হিরো মোটরসাইকেল পাবি, তার বেশি পাবি না। ভাই থেকে আছেন না? কি ব্যাপার এবার এই বাড়িটাই? হ্যাঁ তাই তো বলেছি। বাড়িতে কেউ আছেন? বাইরে আসেন। কাউকে তো হয় না? মা, তোমরা এখানে? হ্যাঁ তোকে খুঁজতে খুঁজতে। আমরা এখানে। রানা তুই ভুল করছ, আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আমরা তোর নিতে আসছি, চল আমাদের সাথে চল। না, আমি এখান থেকে কোথাও যাব না। আর তাছাড়া আমি তো আমার হাজবেন্ডকে ওয়াদা দিয়েছি যে আমি ঘর থেকে বের হব না। এটা ঘর, এটাকে ঘর বলে? হ্যাঁ, তুই কিভাবে পারিস এই ঘরে থাকতে? তুই আমার মেয়ে, তুই সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিস, এসে ঘরে তোকে রেখেছি, আর সেই তুই কিনা এই ভাঙা ঘরে থাকছিস? চল আমাদের সাথে চল। না মা, আমি তোমাদের সঙ্গে কোথাও যেতে পারবো না। আর তাছাড়া তোমরা এমন করে কেন বলছো? আমি তো ধ্যানকে ভালোবেসে এখানে এসেছি, যা হওয়ার আমার হবে। তোমাদের কি সমস্যা বলো তো? মারে তোর ভালোবাসাটা ছিল আবেগ, এখানে তুই সংসার করতে পারবি না। আর এখানে তুই থাকতেছস, তোর অনেক কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারি। চল মা, এখনো সময় আছে, চল আমাদের সাথে চল। দেখো, আমার কোনো কষ্ট হচ্ছে না। প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। এখন ধ্যান এসে পড়বে, আর আমি জানি ও যদি আসে তখন তোমরা দুজনকে অনেক অপমান করবে। আর আমি চাই না যে আমার সামনে আমার হাজবেন্ডকে কেউ অপমান করুক। দেখছো দেখছো দেখছো, 10 মাস 10 দিন পেটে রাখছি আমি, আর একটা ছোট লোকের বাচ্চার জন্য তোমার মেয়ে আবেগ দেখাচ্ছে, আবেগ। এই তুমি পিস্তলটা নিয়ে আসো, নাই শুট করে দাও, দাও, মরে যা, তাও কোনো ইয়ে থাকবে না, আমার কষ্ট থাকবে না। তুমি থামো, মাথা গরম করো না। মারে তোর জন্য তোর মা অনেক কান্নাকাটি করে, সারাক্ষণ তোর নিয়ে ভাবে। তোর মা এভাবে কান্নাকাটি করলে অসুস্থ হয়ে পড়বে, আমারও খুব খারাপ লাগে। তুই একটা মাত্র মেয়ে আমার, আমি তোর অনেক ভালোবাসি। মারে তোর সাথে থাকতে আমাদের অনেক কষ্ট হয়। চল মা, তুই আমাদের সাথে চল। হয়েছে, তোমাদের এই নাটক বন্ধ করো। কি বললে? কান্নাকাটি করো? তোমাদের দুজনকে দেখে তো মনে হচ্ছে না যে তোমরা আমার জন্য কান্নাকাটি করো। দেখছো, আর তাছাড়া বিশ্বাস করো না, বিশ্বাস করতেছ না, তুমি ওকে ভালো করে বুঝাই বলো। দেখো, আমি এখান থেকে কোথাও যাব না। শোনো রায়না, তুমি যদি অফিসে না যাও তাহলে তোমাকে জোর করে নিয়ে যাবো। দেখো, তোমরা যদি এখন বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি আমার বাড়ি থেকে তোমাদের দুজনকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। থামো। কি ব্যাপার, তুমি এগুলো কি বলছো? সি 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 সি, গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? সরে বলো, সরে বলো। হয়েছে হয়েছে, জুতা মেরে আর গুরুদান করতে হবে না। আমার মেয়েটাকে তো কোটায় কোটায় নিয়ে আসছে তোমার ভাঙ্গা করে, তা ভালো যে তোমার সয় সম্পত্তি কোনো কিছু নাই। তুমি থামো, চুপ করো। এই ছেলে শোনো, আমরা তোমার কথা নিচ্ছি না, আমরা আমার মেয়েকে নিতে আসছি, ওকে যেতে দাও। নিয়ে যান, সমস্যা নেই তো। আপনার মেয়ে যদি যেতে চায় আপনাদের সাথে নিয়ে যান। আরে না, চল আমার সাথে এক্ষুনি তুই যাবি। মা, আমার হাত ছাড়ো। মা, আমি কোথাও যাব না। আমি বলছি না যে আমি ওর সঙ্গেই থাকবো। দেখেন, এখানে জোরাজোরি কিছু না। আপনি মেয়ে আপনাদের সাথে যাবে না, শুধু শুধু জোর করে লাভ কি?
আর আপনার মেয়ে যেহেতু যাবে না, এখান থেকে আপনি ওকে নিয়ে যেতে পারবেন না। অতএব এখানে কথা বাড়ি লাভ নেই, আপনারা ভালোভাবে চলে যান। ও, বুঝতে পারছি। এর মানে তুমি চাচ্ছ না আমার মেয়ে আমাদের সাথে যাক? দেখেন, আমি চাওয়া না চাওয়ার কোনো বিষয় না। আমি তো আপনাদেরকে বলেছি, আপনাদের মেয়ে যদি আপনাদের সাথে যায় আমার কোনো আপত্তি নেই। দেখো বাবা, একটা মানব দেহে দুইটা চোখ অনেক গুরুত্বপূর্ণ। ডান চোখে আঘাত করলে যেমন ব্যথা পাওয়া যায়, তেমন বাম চোখে আঘাত করলেও ব্যথা পাওয়া যায়। তোমরা যেহেতু আমাকে জন্ম দিয়েছো, তোমরা আমার ডান চোখ, তেমনি আমার হাজবেন্ড আমার আরেকটা চোখ। দেখো মা, এখন যদি তোমরা এখানে থাকতে চাও তাহলে তোমরা থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। আমার হাজবেন্ড বাজারে যাবে, আমি তোমাদের জন্য রান্না করব। আর যদি তোমরা চাও তোমরা এখান থেকে চলে যাবে তাহলে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, চলো। ঠিক আছে, আজ থেকে ভাববো যে আমাদের মেয়ে মারা গেছে। কি ব্যাপার, আপনি বাজারে আনেননি? আজকেও তো টাকা ম্যানেজ করতে পারিনি। আরে, এটা নিয়ে মন খারাপ করছেন? কোনো সমস্যা নেই, ঘরে তো মুড়ি আছে, আমরা দুইজনে মুড়ি খেয়ে রাত্রে ঘুমিয়ে যাবো।